মালদার মোথাবাড়িতে এক তৃণমূল কর্মীকে গাড়ি থামিয়ে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। এই তৃণমূল কর্মীর ব্যাকগ্রাউন্ডটাও ভাবার মতো। এর আগে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল কর্মী এবং তারপরে জামিনে ছাড়া পান। কে এই তৃণমূল কর্মী? যারা মারলেন তারা কি রাজনৈতিক উদ্দেশ্যে মারল? তাদের কি ধরা সম্ভব হয়েছে নাকি কোনো ব্যক্তিগত পুরনো কোনো শত্রুতার জায়গা থেকে? আমার সঙ্গে সেবক রয়েছে, সরাসরি সেবক। একদমই দেখুন, নাসিরউদ্দিন শেখ এই তৃণমূল কর্মী, তাকে প্রথমে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়, তারপরে তার মৃত্যু হয়। মালদহের মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার পঞ্চানন্দপুর একতা বাজারে এই ঘটনা ঘটেছে। ২৬ বছরের নাসিরউদ্দিন, তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ পুলিশের খাতায়। অন্তত ৬-৭টি মামলা রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। গুলি চালানো, অস্ত্র দেখিয়ে লোকজনকে ভয় দেখানো, তোলাবাজি, একজনের ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে নেওয়ার ঘটনা, এমন একাধিক অভিযোগ রয়েছে এই নিহত নাসিরউদ্দিনের বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগে পুলিশ তদন্ত করেছিল, একাধিকবার গ্রেপ্তার হয়। এর আগে অন্তত ২ দফায় জেল হেফাজত হয় তারপর জামিনে মুক্ত ছিল। তৃণমূল জামানায় তার দাপট কিন্তু ছিল এলাকায়, মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এই নাসিরউদ্দিন। যদিও বেশ কিছুদিন ধরেই সে পুনেতে গিয়ে একটি খাবারের দোকান চালাচ্ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। বাড়িতে এসেছিলেন সম্প্রতি, আজকেই সপরিবারে ফিরে যাওয়ার কথা ছিল। আর এই হামলা বা খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী ফিরোজ শেখ ও তার দলবলের বিরুদ্ধে। এই ফিরোজ শেখের সঙ্গে তার পুরনো বিবাদ, ফিরোজ শেখের সঙ্গে কংগ্রেস ঘনিষ্ঠতা পাওয়া যাচ্ছে। যদিও এই ঘটনার পিছনে রাজনীতি নেই, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল বা কংগ্রেস। এবং এই ঘটনা ব্যক্তিগত শত্রুতা, পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা, আর্থিক লেনদেন রয়েছে এর মধ্যে, এমনটাই পুলিশও মনে করছে। এই যে ফিরোজ শেখ যে অভিযুক্ত, তার ওপর এর আগে নাসিরউদ্দিন হামলা চালিয়েছিল ২ বার, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে তদন্তের স্তরে রয়েছে পুরো বিষয়টি। ময়নাতদন্ত চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ফিরোজ বেপাত্তা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পুরনো বিবাদ, ব্যক্তিগত আক্রোশ, আর্থিক লেনদেন এর কারণ হতে পারে। ফিরোজ শেখের সঙ্গে একটু ঝামেলা ছিল আগে, ওই পয়সা নিয়ে। হ্যাঁ, একবার ওই ঝামেলাতে একবার অ্যারেস্ট হয়েছি। আমার দাদা এই ওষুধ নিতে এসেছিল বাজার, সেই সময় ফিরোজ শেখের দলপল ফিরোজ শেখ তাড়া করে, গুলিও ফায়ার করে। অবশ্য গুলি লাগেনি, বাট চাকুতে পুরো শরীর একদম আহত করে দিয়েছে। ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থলে মারা যায়।